প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকট দেশের অর্থনীতির উপর কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলবে। সরকার পরিস্থিতি মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের সুবিধা পেয়েছে ঈদে ঘরমুখো মানুষ। মাঝারুল ইসলামের রিপোর্ট। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, চলমান মধ্যপ্রাচ্য সংকটে দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব যেন না পড়ে, সেজন্য সরকার মধ্যপ্রাচ্য সংকটের প্রতি দৃঢ়ভাবে খোঁজখবর রাখছে। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে, তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনার অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এইরূপ অবস্থায় আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে। রপ্তানি বাণিজ্য বৃদ্ধি সহ মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স প্রবাহ যেন স্বাভাবিক থাকে, তার জন্য প্রণোদনা ঠিক রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী। অর্থনীতিতে সম্ভাব্য বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত অগ্রিম পদক্ষেপ হলো চাহিদা ও যোগানের ভারসাম্য ঠিক রাখা, প্রবাসীদের রেমিটেন্স প্রদানের জন্য কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই উদ্দেশ্যে রেমিটেন্স প্রদান সহজীকরণ করা হয়েছে এবং রেমিটেন্স প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে 2.50% নগদ প্রণোদনা ও 22 অক্টোবর 2023 হতে কার্যকর ব্যাংকগুলো দেওয়া অতিরিক্ত আরও 2.50% যে প্রণোদনা প্রদান করা হচ্ছে তা অব্যাহত রাখা। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পদ্মা সেতু, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে সহ সরকারের উন্নয়ন প্রকল্পের সুবিধার কারণেই দেশের জনগণ এবার নির্বিঘ্নে এবং যানজটমুক্ত ঈদ উদযাপন করতে পেরেছেন। যানজট নিরসনে সরকার কাজ করে যাচ্ছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, পদ্মা বহুমুখী সেতু ও পদ্মা সেতুতে রেল যোগাযোগ চালু হওয়ায় দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ যানজট মুক্ত পরিবেশে ঈদ যাত্রা সম্পন্ন করতে পেরেছে। দেশের সড়ক মহাসড়কে ঈদে ঘরমুখো ও কর্মস্থলমুখো যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক ও মহাসড়কগুলোতে ফিটনেসবিহীন যানজট চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ ইতিমধ্যে কাজ করেছে এবং সে ধরনের প্রকল্প নিয়েছে, এটাকে পাশও করেছে এবং এটা যথাসময়ে বাস্তবায়ন হবে। দ্রব্যমূল্যের বাড়তি দামের কারণে যেন জনগণের কোনো অসুবিধা না হয়, সেজন্য টিসিবির কার্যক্রম অব্যাহত আছে এবং ভবিষ্যতেও সেটি চালু রাখবে সরকার। মাঝারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।